আলহামদুলিল্লাহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বিধিবিধান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের নিকটে তিনি প্রেরণ করেছেন, যার ফলশ্রুতিতে আমরা তারই বিধান অনুযায়ী আমরা আমাদের জীবনকে অতিবাহিত করছি এবং ঈমানদার এবং মুত্তাকি এই দুইটি গুণে গুণান্বিত হলে এই প্রসঙ্গে প্রায় 30 থেকে 40টি আয়াত নাজিল হয়েছে। ঈমান এবং পরহেজগারিতা, তাকওয়া, আল্লাহ ভীতি। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, যে আল্লাহকে ভয় করে আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের সামনে আমি সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা আহজাবের 70-71 নম্বর আয়াত, সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত এবং মুসনাদ আহমদের 22,105 নম্বর হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত পাঠ করেছি। এই সংক্ষিপ্ত বিষয়টিকে নিয়ে আজকে ইনশাআল্লাহ এই কতগুলো আয়াত, মোটামুটি 30টি আয়াত আমি এখানে কী করেছি, লিপিবদ্ধ করেছি এবং 7-8টি হাদিস আজকের খুতবা এইগুলো দিয়ে শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের সম্মুখে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটি আমাদের অধিকাংশ মানুষের মুখস্থ আছে এবং শুনেছি আমরা। শোনার পরও আমাদের কতটুকু আমরা আমল করতেছি সেটা হলো দেখার বিষয়। যেমন এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ঈমানদারকে ডেকে বলতেছেন এখানে ঈমান এবং তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভীতি। বলছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে কী করো, ভয় করো, ভয় করার মতো ভয় করো। তো ভয় করতে হলে কি করতে হবে, মানে আল্লাহ রসুল যেগুলো আপনাকে করতে নির্দেশ দিয়েছেন সেগুলো পালন করবেন, যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকবেন। এটাই হলো তাকওয়া, তাকওয়ার, পরহেজগারিতার এটাই হলো উত্তম দৃষ্টান্ত। এবং এই তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করতে হলে আপনাকে আপনার পরিবারকে আদর্শ পরিবার হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। যারা হয়তো অতীতে আপনারা অতিবাহিত করেছেন, আপনাদের সন্তানাদি তারাও চলে গিয়েছে, বয়স্ক হয়ে গেছে, মারাও গিয়েছে, কিন্তু বর্তমান যেটা নতুন প্রজন্ম যারা, তাদের কিন্তু এই সুযোগটি আছে যে আপনার পরিবারকে একটি সুন্দর, একটি আদর্শ পরিবার হিসাবে আপনি গড়ে তুলতে পারেন। এখনও আপনার হাতে এই চাবি আছে আপনার হাতে, এবং ইচ্ছা করলেই আপনি পারবেন। আপনি যদি দুনিয়াদারিকে যদি আপনি অগ্রাধিকার না দিয়ে আখেরাতকে যদি অগ্রাধিকার দেন, ধন সম্পদকে অগ্রাধিকার না দিয়ে আখেরাতকে যদি আপনি অগ্রাধিকার দেন, তাহলে ইনশাআল্লাহ আপনি একজন মুত্তাকি, আপনাকে বলা যাবে পরহেজগার, আল্লাহভীরু, এবং আপনার পরিবারটাকে আদর্শ পরিবার হিসাবে পরিগণিত হবে এবং এটাকে আপনি গড়ে তুলবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমাদের উচিত যে মানুষ মরণশীল, আমরা আজ আছি কাল নেই, যে কোনো সময়তে আমরা চলে যাব, দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাব। তো এমনই একটি পরিস্থিতির শিকার আমরা বর্তমানে হয়েছি যে আলেমের চাইতেও মানুষ বেশি ফতোয়া জানে। আলেম যারা, ধরেন আমরা দীর্ঘদিন লেখাপড়া করেছি এবং শিক্ষকতা করতে হতে প্রায় 43 বছর আমাদের ছাত্র জীবন এবং শিক্ষকতা জীবন এভাবে আমরা অতিবাহিত করলাম। তারপরও আমরা শরীয়তের অনেকগুলো মাসলা মাসাইল আমরা জানি না, না দেখলে, না গবেষণা না করলে সেগুলোর উত্তর আমরা খুঁজে পাই না। অথচ দেখা যাচ্ছে যে আমি এখানে আসলাম 2 দিন, 2টা রিক্সাওয়ালার সাথে, তো আমি বসে আছি, আর ওই আলেম দেখলে তখন ওই দিনের কথা তখন স্মরণ হয়, হ্যাঁ, ইসলামের কথা কোনো প্রশ্ন থাকলে তখন ওর মনে এটা জাগে। তো ঠিক আজকেও এক রিক্সাওয়ালার গাড়িতে আসছি, তখন সে বলতেছে যে মানুষ আর ভালো নাই, মানুষ আর ভালো নাই, সব খারাপ হয়ে গেছে। তখন আমি বললাম যে আপনি কতটুকু ভালো আপনি কি বিবেচনা করেছেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন? তো বলছেন না, আমি মাঝে মধ্যে পড়ি। তাহলে সেখান থেকেই তো গণ্ডগোল।
আপনি মানুষকে খারাপ আপনি কখন বলবেন? এই যে আমাদের আপনারা হয়তো যারা পুরাতন মানুষ তারা ভালোই চিনবেন, যারা নতুন প্রজন্ম তারা চিনবেন না। মাওলানা আবু তাহের বর্ধমানী সাহেবের যে বইগুলো উনি লিখেছেন এবং সেগুলো অবস্থার প্রেক্ষিতে উনি বইগুলো লিখেছিলেন, যেমন গিরাওয়ালা ব্যাম্বো, হ্যাঁ, পীরতন্ত্রের আজব লীলা, এই জাতীয় বইগুলো মানে অন্য সাইজের। তো এই আবু তাহের বর্ধমানী উনি কিছু গল্প করেন, বাস্তব কিছু ঘটনা তুলে ধরে। আমরা ওনার বক্তব্য ছোট থেকে শুনতাম, ওনার আর দুরুল হুদা আইয়ুবী, এই দুইটাই বক্তা আমাদের এলাকাতে ছিল। তখন তাদের কবিতাগুলো, তাদের গজলগুলো, দুরুল হুদা আইয়ুবীকে বলা হয়তো কোকিল কণ্ঠভাষী। হ্যাঁ, তার সুরও ছিল সুমধুর এবং সে নিজে কবিতাগুলো তৈরি করত, শায়ের তৈরি করতো। এগুলো আমরাও মুখস্থ করে নিয়েছিলাম এক সময়, পুরোটা একবারে। তো আমার বলা উদ্দেশ্য যেটি, যে আবু তাহের বর্ধমানী ওই যে কিছু গল্প করেন, যে বলে যে এক লোক বলছে যে দুনিয়ার মানুষ সবই ভালো, আরেকজন বলছে যে কিছু ভালো কিছু মন্দ, কিছু ভালো আর কিছু মন্দ, আর একজন বলছে পুরো মানুষই খারাপ। একজন বললো ভালো, আর একজন বললো কি কিছু ভালো কিছু মন্দ, আর একজন বললো কি সব মানুষই খারাপ। দেখুন ফায়সালাটা কি? ফায়সালা হচ্ছে যে লোকটি বলেছিল যে সব মানুষ ভালো, তার মানে লোকটা আসলেই ভালো। ওর দৃষ্টিকোণ থেকে বিচার করে উনি যেমন ভালো, ওর দৃষ্টিতে সবাই ভালো, এই জন্য উনি বলেছেন যে দুনিয়ার মানুষ সবাই ভালো। আরেকজন যেটি বলেছে যে কিছু ভালো কিছু মন্দ, তার মানে ওর কিছু ভালো গুণ আছে কিছু খারাপ গুণ আছে, ভালো কাজ করে মন্দ কাজ করে। আর যে লোকটি বলেছে যে সবাই দুনিয়াতে খারাপ, তার মানে ও আসলেই খারাপ, যার কারণে ও যেমন তারপরে কিয়াস করে অনুমান করে সব মানুষকে খারাপ বলেছে। তো এই গল্পগুলো শুনে কিন্তু অনেক জ্ঞান পাওয়া যায়। তো আসলে তাই, বাস্তবে আমরা সেটি দেখতেছি, যে এসে বিচার করলো যে এই মানুষ আর ভালো নয়, খারাপ হয়ে গেছে সবাই। তো ভালো কখন হইতে হবে? আপনাকে আগে নিজে ভালো হইতে হবে, আপনাকে আগে মোত্তাকি ইমানদার পরেজগার হতে হবে। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ওটা আমার ফেসবুকে দেওয়া হয়, তখন একজন কমেন্ট করে বলছেন যে আহলে হাদিস আলেমেরা, সালাফি আলেমেরা এদের হক কথাটা বলতে জানে না, এদের মুখ বন্ধ, অন্যায়ের বিরুদ্ধে এরা কথা বলে না, এ বলে উনি একটা কমেন্ট করেছে। তো ওকে আমি লিখলাম যে তোমার আসলে শরঈ জ্ঞান নাই, শরীয়তে যদি জ্ঞান থাকতো তাহলে তুমি এরূপ বলতে না। তুমি যদি এতই পালওয়ান হলে, তুমি ফিলিস্তিনিতে নির্মমভাবে মুসলমানদেরকে হত্যা করতেছে, কই তুমি এত পাক্কা ইমানদার, তুমি তো কই জিহাদে অংশগ্রহণ করতে পারছো না, তুমি যেতে পারছো না। আর বাংলাদেশে কি ঘটতেছে, আর তুমি এখানে জিহাদ মনে করে তুমি নিজে প্রাণ দিচ্ছ, তুমি আত্মহত্যা করছো, মানুষকে মারছো। মুসলমানের কোনদিন জিহাদ হয় না। যাই হোক, আমি সেই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না। ও বুঝাতে চাচ্ছে যে এখন বর্তমানে যে প্রেক্ষাপট যেটা চলছে, এর বিরুদ্ধে আপনাদেরকে কী করতে ভূমিকা রাখতে হবে, আপনাদেরকে ভূমিকা রাখতে হবে, বিরুদ্ধে কথা বলতে হবে, সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে, রুখে দাঁড়াতে হবে। ইসলাম কিন্তু এইভাবে আপনাকে আদেশ দেয় নাই, অনেক কথা আছে। আমি এই জন্য বললাম যে শরঈ যদি জ্ঞান না থাকে তাহলে এই ধরনের কথা, এই ধরনের কমেন্টসও করতে পারে না। আমরা অত্যাচারের বক্তব্য দিই, ইত্তাকু জুলমা ফাইন্না জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, তোমরা অত্যাচার থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে তোমরা বেঁচে থাকো, জুলুম করা থেকে। কারণ এই জুলুম কিয়ামতের দিন অন্ধকার, চারিদিক থেকে অন্ধকার নেমে আসবে। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে কিয়ামতের দিন তাকে জবাবদিহি করতে হবে এবং তার বদলা তাকে দিয়ে নেওয়া হবে। আপনি রুখে দাঁড়ালেই হয়ে গেল জেহাদ, রুখে দাঁড়ালেই আপনি কি পাক্কা মুসলমান হয়ে গেলেন? কখনোই না। শরীয়ত বোঝার চেষ্টা করতে হবে যে কখন মানুষ শহীদ হয়, কখন মানুষ মৃত্যুবরণ করে, কিভাবে করে। শহীদ আপনি বললেই শহীদ নয়, শহীদ হলো আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফর্মুলা অনুযায়ী তিনি বলেছেন, সেই অনুযায়ী যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তাকে শহীদ বলা যাবে। তাছাড়া শহীদ যাকে তাকে, শহীদ এত সস্তা জিনিস না। তো যা হোক, সেই দিকে আমি যাচ্ছি না, আমি আমার বিষয়ের দিকে যাচ্ছি
যে আপনার জীবনটাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের ঢাঁচে আপনাকে তৈরি করতে হবে, আপনার পরিবারকে ইসলামী পরিবার হিসাবে গড়ে তুলতে হবে। এর মধ্যেই সফলতা রয়েছে, এর মধ্যেই জান্নাত রয়েছে। আপনার সামনে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, সেটি হলো যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা মুমিন, তোমরা পরহেজগারিতা অবলম্বন করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে হবে। মুসলিমকে আল ইসলাম আতুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ইসলাম হলো যে আল্লাহ এবং আল্লাহ রসুল ঈমান আনতে হবে, তারপরে তার নির্দেশাবলী পালন করতে হবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ইসলাম আপনাকে যেভাবে আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন সেইভাবে আপনাকে গড়ে তুলতে হবে, পরিবারকে গড়ে তুলতে হবে। যদি ওভাবে গড়ে তোলেন তাহলে এই সমাজের মধ্যে কোনো ফিতনা আসবে না। এইভাবে যদি পরিবার গড়ে ওঠে তাহলে কোনোদিনই মারামারি হানাহানি হবে না। আপনার পরিবার যদি বুঝতে পারে একজন মুসলমানকে অপর মুসলিমকে অন্যভাবে হত্যা করে তাহলে তার শাস্তি কী, তাহলে কোনোদিনই কোনো মুসলিম কোনো মুসলমানকে হত্যা করতে পারে না। এত সহজ না। আর আপনাদেরকে সেজন্য বলেছি আমি, যেমন এক যুগ আসবে যে যিনি হত্যা করছেন সে জানবে না যে কী জন্য তাকে আমি হত্যা করলাম, নিজেও জানে না, এবং যাকে মারা হলো সেও জানে না যে সে কী জন্য নিহত হলো। দেখছে না, রিক্সাওয়ালা রিক্সা চাললে সে মরে গেল গুলি খেয়ে, ওকে জানছিল যে আমি মরে যাব। তাহলে এখান থেকে কী বুঝলেন? এখান থেকে যে আল্লাহ রসুল যে বলছেন যে শেষ জামানে এমন ধরনের লোকের আবির্ভাব ঘটবে যে লা ইয়াদরিল কাতিল আল্লাযী লিমাযা কাতালাহু, হত্যাকারী জানতে পারবে না কী জন্য তাকে হত্যা করলো, কী কারণে তাকে হত্যা করলো, এবং যাকে হত্যা করা হলো সেও জানে না যে কী জন্য তাকে মারা হলো, কী জন্য সে নিহত হলো। এগুলো হলো কিয়ামতের একটি আলামত। এগুলো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াতি জামানুন ইল্লাল্লাযী বা'দাহু শাররুম মিনহু, যুগ যত আসবে মানুষ তত খারাপ হবে। আপনি আমি ভালো করতে পারবো? আল্লাহ যাকে ওই সুপথ দেখিয়েছে সে ছাড়া কোনোদিনই মানুষ সঠিক পথে যেতে পারবে না। তাহলে সঠিক পথ অনুসন্ধান আপনাকে আমাকে করতে হবে। আপনার ভিতরে আল্লাহ এবং পরহেজগারিতা, তাকওয়া এগুলো আপনার ভিতরে তৈরি করতে হবে। আপনার পরিবারের মধ্যে এগুলো নিয়ে আসতে হবে। দেখুন, আপনার পরিবার কোনো সময় ধ্বংসের মুখোমুখি হবে না, কোনো সময় তারা ধ্বংসপ্রাপ্ত হবে না। আল্লাহর জিম্মায় তারা থাকবে এবং আল্লাহ তাআলা তাদেরকে কী করবেন? রক্ষা করবেন। এই ব্যাপারে আপনার সামনে বেশ কয়েকটা আয়াত এবং হাদিস আমি পাঠ করে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাবের মধ্যে 70 এবং 71 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করে তোমাদের জীবনটাকে পরিচালিত করো, এবং ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সঠিক কথা বলো। আমাদের কথার মধ্যে তো 100টি কথার মধ্যে 99টি মিথ্যা কথা, সঠিক কথা আমরা কখন বলি? তাহলে আপনি তো লাইনচ্যুত হয়ে যাচ্ছেন। আপনি যেখান থেকে আল্লাহ রাসূলের আদর্শ থেকে আপনি কি হচ্ছেন? দূরে সরে যাচ্ছেন। আপনি সঠিক কথা বলছেন না, সর্বদাই আপনি মিথ্যার সাথে জড়িত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুম ওয়াল কিযবা ফাইনাল কিযবা মুজানিবুল লিল ঈমান। বাইহাকির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মিথ্যা কথা বলো না, কারণ এই মিথ্যা তোমার ঈমানকে ক্ষতিগ্রস্ত করবে। বুখারী যেটি হাদিস এসেছে যে আলাইকুম বিসিদক, তোমরা সত্য অবলম্বন করো, এই সত্যই তোমাকে কি করবে? নেকির দিকে নিয়ে যাবে, আর নেকি তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। এবং সর্বদাই যদি তুমি সত্য কথা বলো তাহলে তুমি সত্যবাদী হিসাবে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকান, আল্লাহর দরবারে তুমি সত্যবাদী হিসাবে কী হবে? গৃহীত হবে, তোমার নাম লেখা থাকবে, লিপিবদ্ধ থাকবে। তাহলে আপনাকে আল্লাহ তাআলা কুলু কাওলান সাদীদা, তোমরা কি করো? সঠিক কথা বলো। ইসলিহ লাকুম আমালাকুম, তুমি যদি সঠিক কথা বলো, তুমি ঈমানদার, তুমি পরহেজগার, মুত্তাকি এবং সঠিক কথা যদি বলো, আল্লাহ তাআলা ইসলিহ আমালাকুম, আপনি যে আমলগুলো আপনি করেছেন এগুলোকে সঠিক আমল হিসাবে আল্লাহ তাআলা কী করবেন? গ্রহণ করবেন। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের পাপ রাশিকে কী করবেন? ক্ষমা করে দিবেন। ওয়া মা ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ,
যে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে, ফাকাদ ফাজা ফাউজানা আজিমা, তাহলে সে বড় সফল কাম হবে। তো কতগুলো দেখুন গুণাবলী পাওয়া গেল এখানে। যদি আপনি সত্যিকার অর্থে মোমেন, সত্যিকার অর্থে যে আল্লাহ ভীতি যদি আপনার ভিতরে থাকে এবং আপনি সঠিক কথা যদি বলেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলগুলিকে সঠিক করে দেবেন, আপনার পাপ রাশিকে ক্ষমা করে দেবেন এবং আপনি সফলতা অর্জন করবেন। দেখুন সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা তিনি আরও অনেকগুলো আয়াত এখানে নাজিল করেছেন, যেমন সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াত। পরহেজগারিতার যে উপকারিতা আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্না আউলিয়া আল্লাহি, বলছে যারা, জেনে রাখো যারা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু কারা? আল্লাহর বন্ধু কারা? পরের আয়াতে বলতেছেন, যেখানে বলা হয়েছে জেনে রাখো ইন্না আউলিয়া আল্লাহি, তোমার জেনে রাখো নিশ্চয় আল্লাহর বন্ধুদের লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় ভীতিও নেই এবং তারা দুশ্চিন্তাযুক্তও থাকবে না। তারা স্বাধীন থাকবে, তাদের কোনো ভয় ভীতিও থাকবে না এবং তারা কোনো সময় চিন্তিতও হবে না। আল্লাযীনা আমানু, তারা কারা? ওই লোক যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে, স্থাপন করেছে, ঈমান এনেছে। ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা পরহেজগারিতা অবলম্বন করেছে, অন্যায় কাজ থেকে যারা কি বিরত থেকেছে, পাপ কাজ থেকে যারা কি বিরত থেকেছে। দেখুন সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াত আপনারা তেলাওয়াত করে পড়েন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে তাকওয়া যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ ভীতি যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দলে দলে জান্নাতীদের সাথে নিয়ে কী করে প্রেরণ করবেন। সূরা জুমারের 73 নম্বর আয়াত আপনারা পড়েছেন, ওয়াসিকাল্লাযীনা তাকু রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। বলা হচ্ছে যারা পরহেজগার, যারা মুত্তাকি, ইত্তাকু রাব্বাহুম, যারা তাদের রবকে যারা ভয় করে, তাদের রবকে যারা কি করে, তাদের রবকে যারা কি করে ভয় করে, আল্লাহ তাআলা এদেরকে দলে দলে জান্নাতে কি তিনি প্রেরণ করবেন, নিয়ে যাওয়া হবে, দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তাহলে দেখুন এই যে তাকওয়া, পরহেজগারিতা যদি আপনার ভিতরে থাকে, আপনার পরিবারের ভিতরে থাকে, তাহলে দেখুন কতগুলি গুণাবলী পাওয়া যাচ্ছে যেগুলোর মাধ্যমে জান্নাতে যাওয়া খুবই সহজ। এটি সূরা জুমারের 73 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যারা মুত্তাকি, যারা পরহেজগার, যাদের ভিতরে আল্লাহ ভীতি আছে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। একাধিক আয়াত রয়েছে, যেমন আল্লাহ তাআলা সূরা তওবার 7 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকি যারা, পরহেজগার যারা, তাদের কি করেন? ভালোবাসেন। তাহলে আল্লাহ তাআলা ভালোবাসা কিন্তু অন্যদেরকে বলা হয়নি, কিন্তু এখানে যারা মুত্তাকি পরহেজগার তাদের কি বলা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আরও যে তোমরা জেনে নাও, ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদের সাথে আল্লাহ তাআলা রয়েছেন। এটি সূরা তওবারই 36 নম্বর আয়াত। এরপরে বলা হচ্ছে আরও অনেক আয়াত আছে, ইন্নাল্লাহা মাআল্লাযীনা ইত্তাকু ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা যারা ঈমানদার, যারা পরহেজগার, তাদের সাথেই তিনি রয়েছেন। এবং তারা কারা? তারা হচ্ছে কি সৎ কর্মপরায়ণ, তারা কি ভালো কাজ যারা করে, তারাই হলো মুত্তাকি, তারাই হলো পরহেজগার। এবং এদের সাথে আল্লাহ তাআলা কি করবেন? এদের সাথেই রয়েছেন। তা আপনি কি চান? আমি কি চাই? এই দুনিয়াদারি চাই না আখিরাত চাই? আমরা আল্লাহ তাআলা এতগুলো আয়াত নাযিল করে আপনাদের সাথে উনি ওয়াদা করেছেন তিনি আছেন, এবং আরও সুসংবাদ আছে। এদের ফলাফল কি আরও অনেকগুলো আয়াতে সেগুলো এসেছে। যেমন এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। দেখুন এখানে বলা হচ্ছে যে তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দ্রুত
কী করো? ক্ষমা চাও। তোমরা তোমাদের রবের কাছে গিয়ে দ্রুত কী করো? ক্ষমা চাও এবং জান্নাত কামনা করো। যে জান্নাতের দৈর্ঘ্য হচ্ছে কত? জান্নাত দৈর্ঘ্য হচ্ছে আসমান এবং জমিনের সমান। এরপরে বলা হচ্ছে ওয়াইদাত লিল মুত্তাকিন। এই জান্নাত কাদের জন্য তৈরি করা হয়েছে? দেখুন, ওয়াইদাত লিল মুত্তাকিন, মুত্তাকি যারা, পরহেজগার যারা, আল্লাহভীতি যাদের ভিতরে আছে, তাদের জন্য কী করা হয়েছে? এই জান্নাত প্রস্তুত করা হয়েছে, তৈরি করা হয়েছে। দেখুন, এটি সূরা কামারের 54 নম্বর আয়াত। এরপর আরও অনেকগুলো আয়াত আছে, যেমন বলছে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন, আগেটা হলো আল ইমরানের 133 নম্বর আয়াত। আর পরের আয়াত যেটি হচ্ছে যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহারিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, যে জান্নাতের পাদদেশে রয়েছে কি? নহর, নদী। তারপর অন্য একটি আয়াতে বলছে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, এটি সূরা জারিয়াতের 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য জান্নাত নির্মাণ করে রেখেছেন এবং তার পাদদেশে রয়েছে কি? ঝর্ণা, মনোরম পরিবেশ। এইভাবে জান্নাতের জন্য আল্লাহ তাআলা কী করছেন? এই সমস্ত সুব্যবস্থা করে রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন সূরা আল ইমরানের 76 নম্বর আয়াতে যে ওয়াত্তাকা, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে চলে, তার জীবনটাকে অতিবাহিত করে ওইভাবেই, তার পরিবারকে ওইভাবে অতিবাহিত করে। ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা পরহেজগার মুত্তাকিনদেরকে কী করে? ভালোবাসেন। বহু আয়াত, আমি তো 30টা আয়াত এখানে লিপিবদ্ধ করেছি, আর অনেক আয়াত আছে। তো এখন দেখুন, আমাদের যদি আখেরাতটাকে আমাকে পেতে হয়, আমাদের মূল উদ্দেশ্য যদি আমাদেরকে সফলতা অর্জন করতে হয়, তাহলে আপনাকে, আপনার সন্তানদেরকে, আপনার পরিবারকে অবশ্যই ফিরিয়ে নিয়ে আসতে হবে। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতেছেন, কিন্তু আপনি সিগারেট খাচ্ছেন। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতেছেন, বিড়ি খাচ্ছেন, জর্দা খাচ্ছেন, গুল খাচ্ছেন। তাহলে আপনার ভিতরকে তাকওয়া হলো? পরহেজগারি তো হলো? আপনি নামাজ পড়তে আসছিলেন, বাইরে বের হয়ে আপনি সিগারেট, কেন? এটা হারাম জিনিস। বিড়ি, সিগারেট, গুল, জর্দা, এগুলো হারাম জিনিস। কুল্লু মুস্কিরিন হারামু, এগুলো কাউরে হালাল করার কোনো উপায় নেই। কোনো এখানে হিলা বাহানা করেও চলবে না। এই যে বলি না, আর আগে বলেছি না যে মকরু বলে, মাকরু মানে হলে ঘৃণিত কাজ, অপছন্দনীয় কাজ। যদি এটার শব্দটা নেন, গ্রহণ করেন, তাও তো এটা খারাপ জিনিস। আল হালালও বাইয়িনুন ওয়াল হারামও বাইয়িনুন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। আপনি কি যেন জর্দা, গুল, সিগারেট, বিড়ি, সিগারেট এগুলো খাবেন? আর যারা নতুন প্রজন্ম, এগুলো না, এখন বিড়ি সিগারেট না, এখন অন্য ইয়াবা, বাবা, এরপরে আরও যত রকমের আছে, ফেন্সিডিল সহ নিত্য প্রয়োজনীয় যে সমস্ত এখন মাদক, যে যুব সমাজকে ধ্বংস করতেছে ডিজিটাল পদ্ধতিতে, যে আপনার যুব সমাজকে, আপনার আমাদের সন্তানকে ধ্বংস করে দিচ্ছে। এক এই মাদক দ্রব্য, আর এক হলো অ্যান্ড্রয়েড মোবাইল, যার কারণে এই বর্তমানে এই নতুন প্রজন্ম যুবক যারা, তারা কি ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ এগুলোই তারা আসক্ত হয়ে যাচ্ছে। এক বন্ধু যদি খারাপ হয়, বিড়ি যদি সিগারেট খায়, ওর সাথে বসলে ও একদিন টান দিবে, ও অভ্যাস হয়ে যাবে। যখন ফেন্সিডিল খাবে, তখন তারও মনে জাগবে যে আমি খেয়ে দেখি, এইভাবে তার বন্ধু তাকে খাওয়াবে। কিন্তু একজন ভালো ছেলের সাথে সে যদি বসে, সালাতের টাইম যখন হবে, তখন বলে চলো সালাত আদায় করতে যায়, তখন যাবে সালাত আদায় করতে। তারপরে অ্যান্ড্রয়েড মোবাইল দেখছে, তখন কোরআন তেলাওয়াত শুনছে, তখন ও কোরআন তেলাওয়াত শুনছে, বক্তৃতা শুনছে, ভালো যেগুলো সেগুলো গ্রহণ করতেছে। খুযু মাহাসিনাকুম, তোমরা কি ভালো জিনিসগুলো কী করো? তোমরা গ্রহণ করো। এই হলো 2 শ্রেণীর যুবক এখন। এক, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে, তার মধ্যে ওই যুবক নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে সর্বদা তার জীবনটাকে আল্লাহর পথে অতিবাহিত করছে, এক ধরনের যুবক। আর এক যুবককে যে সর্বদাই সে তার জীবনটাকে ধ্বংসের দিকে সে কী করছে? অতিবাহিত করতেছে, বিভিন্ন রকমের খারাপ অভ্যাস তার ভিতরে গড়ে তুলেছে। সারা রাত সে অ্যান্ড্রয়েড মোবাইল দেখছে, খারাপ ভিডিও দেখছে, ভালো তার চোখে পড়লে ওটা আর ভালো লাগে না, বক্তৃতা আসলে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত যখন তার সামনে ভেসে আসে তখন আর ভালো লাগে না,
হ্যাঁ, যখন গান আসছে, হিন্দি গান আসছে, তখন তাকে ভালো লাগছে। অশ্লীল ছবি যখন তার সামনে ভেসে উঠছে, তখন তাকে ভালো লাগছে। ইউরোপ কান্ট্রির মেয়েরা যখন জাঙ্গিয়া এবং এই যে ব্রেসিয়ার পরে যখন তার সামনে আসে, তখন তাকে ভালো লাগছে এবং তার ঘুম হবে না, সারা রাত তার ঘুম হারাম হয়ে যাবে। এই শ্রেণীর যুবক আর এই শ্রেণীর যুবক দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এই ধরনের যুবক তারা তাদের জীবনটাকে ধ্বংসের দিকে অতিবাহিত করতেছে। বলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমার জীবনটাকে ধ্বংসের দিকে নিপতিত করিও না। তোমার জীবনটাকে তুমি আল্লাহর পথে তুমি ব্যয় করো। বলছেন না, 7 শ্রেণীর লোক আল্লাহ রাসূলের ছায়াতল স্থান পাবে, তার মধ্যে শাবুন, ওই যুবক, নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, সে কী করছে, তার জীবনটাকে সে কী করছে, আল্লাহর ইবাদতে সে অতিবাহিত করতেছে। ভালো ছেলে এইভাবে গড়ে তুলতেছে। আপনি আপনার ছেলেকে আসলেই খারাপ করে তৈরি করছেন। কোনোদিন আপনার চিন্তাভাবনা মাথায় এটা ঢুকে নাই যে আপনার একটি ভালো ছেলে, এই ছেলেটিকে আমি একটা আলেম তৈরি করব, এই ছেলেটিকে আমি একটা পরেশগার তৈরি করব, এই চিন্তা ভাবনা নেই। ভবিষ্যতে কি করবে এটার চিন্তা ভাবনা, কি করে বাড়ি গাড়ি আরও কিছু হবে। আরে আল্লাহ ভীতি যে আপনার ভিতরে থাকে, গাড়ি বাড়ি করতে বেশি টাইম লাগে না, আল্লাহ দিয়ে দেবে যেভাবে হোক। আল্লাহর ভান্ডারের শেষ নাই, কিন্তু আপনাকে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। যা সালতা ফাসআলিল্লাহ, তুমি যখন কিছু চাইবে তখন আল্লাহর কাছে চাইবে। ওই যা স্তাআনতা ফাসতাঈন বিল্লাহ, তুমি যখন কিছু সাহায্য চাইবে, সহযোগিতা চাইবে, না আল্লাহর কাছে চাইবে, ইনশাআল্লাহ সহযোগিতা নেমে আসবে, সার্বিক সহযোগিতা নেমে আসবে। এইভাবেই আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনার পরিবারকে এইভাবে গড়ে তোলার চেষ্টা করুন। বিশেষ করে আপনার সন্তানদেরকে মসজিদমুখী করুন, আপনার পরিবারকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েদেরকে পর্দা পুশিদার মধ্যে রেখে আপনার জীবনটাকে আপনি অতিবাহিত করুন। আপনিও মুত্তাকি, আপনার স্ত্রীও কি আল্লাহ ভীতি তার ভিতরে আছে, সন্তানদের ভিতরে আছে, এবং এইভাবেই আপনার জীবনটাকে যে অতিবাহিত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার জন্য কল্যাণ চান, আখিরাতের জন্য কল্যাণ চান। সন্তানদের জন্য সবসময় সর্বদাই আপনি দোয়া করবেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে আপনার এই সন্তান যদি সত্যিকার অর্থে, আপনি আলেম না হলেও তা সে যদি ইসলামী ধাঁচে তৈরি হয়ে যায় এবং খারাপ অভ্যাস যদি সে পরিত্যাগ করে, সে কিন্তু একটি আলেমের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবং সে গবেষণা করে, বই পড়ে, জেনারেল শিক্ষিত ছেলে, অত 5 ওয়াক্ত সালাত আদায় করে, ভালো ভালো বই পড়ে, দোয়ার বইগুলো পড়ে। কিন্তু কিছু ছেলে আছে অন্ধ, তারা কিছুই বুঝে না। টাকনোর নিচে কাপড় পরিধান করতে হবে এটা জানেও, কিন্তু টাকনোর ওপরে কাপড় পরিধান করতে হবে এটা জানে না। সে টাকনোর নিচে কাপড় পরিধান করলে তার শাস্তি কি এটা জানে না। সে মান আসফালা মিনান নার মিনাল কাবাইনে ফাফিন নার, টাকনুর হচ্ছে যেটুকু সে পরিধান করবে জাহান্নামে যাবে, আল্লাহ রাসূলের হাদিস। আর আপনি এটাকে জায়েজ করে নিচ্ছেন যে যদি মোজা পরে আর প্যান্ট যদি লটকে যায় টাকনুর নিচে তাহলে জায়েজ। এগুলো শরীয়ত বিরোধী কথা, এগুলো মন গড়া কথা। আপনি মোজা পরে থাকেন আর যেইভাবে থাকেন, টাকনুর নিচে পুরুষেরা কোনদিন কাপড় পরিধান করতে পারবে না, নিষিদ্ধ। আপনি দর্জির কাছে যে আপনি মাপ দিচ্ছেন, দর্জিও জানে যে টাকনুর নিচে কেউ প্যান্ট বানায় না, তখন ও কিন্তু কী করে, টাকনুর নিচে একবারে ওই যে পায়ের পাতা বরাবর সে করে মাপ ধরে, ওকে ভালো লাগে। বহু ছেলে আছে দেখবেন, অনেক মানুষকে দেখবেন টাকনুর নিচে তারা কিন্তু প্যান্ট পরে আছে। বহু লোককে দেখতেছি যারা অনেককে দেখছি ব্যাংকে চাকরি করে, অনেক ভাইকে দেখছি তারা কিন্তু টাকনুর ওপরে কাপড় পরিধান করে, প্যান্ট। আর আপনি ওকে ঠাট্টা করছেন, দেখে ঠেঙে লাগছে, চাঁপাই নওয়াজের ভাষা। কেন? শরীয়তকে নিয়ে আপনি ঠাট্টা করার আপনার কে অধিকার দিল? আর শরীয়তকে নিয়ে ঠাট্টা করলে আপনার ঈমান ভঙ্গের এটি একটি কারণ। যুব সমাজ তোমাদেরকে বলতেছি, যারা আছেন তাদেরকে বলতেছি, কে কি বলল, শরীয়তের বিধান অনুযায়ী চলতে গিয়ে আপনাকে কে কি বলল, কে ঠাট্টা করলো, সেটা আপনার দেখার বিষয় নয়। যে ঠাট্টা করবে সেই শাস্তি পাবে, সেই তার ঈমান কে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনার ঈমান নষ্ট হবে না, আপনার ঈমান আরও মজবুত হবে। তাই আসুন, আপনাদেরকে আমি প্রত্যেক জুমাতে এই নসিহত, এই উপদেশগুলো দিয়ে রাখি এবং দিয়ে থাকি।
যার কারণে আল্লাহ যদি আমার মাধ্যমে একটি লোককে যদি হেদায়েত হয়ে যায় তাহলে আমিও সেটির নেকি পাবো ইনশাআল্লাহ তাআলা। আপনি একজন লোক আপনার বন্ধুকে আপনি সালাতের দিকে আহ্বান করবেন, তাহলে আপনি ওই সালাত আদায় করে যে নেকিটা পাবে আপনি সেই নেকিটা পাবেন। মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরিহি। আপনি যদি ভালো কাজের উপদেশ দেন এবং ওই লোকটি যদি ভালো কাজ করে তাহলে আপনি তার ওই সম পরিমাণ আপনি নেকি পাবেন। তাই আসুন, আপনারা এক একজন দায়ী, আপনারা এক একজন আহ্বায়ক, আপনারা আপনার পরিবার সহ আমাদের এই যুব সমাজকে, প্রতিবেশী যারা যে বন্ধুবান্ধব আছে তাদেরকে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করতে হবে। বিশেষ করে যুব সমাজ যারা আছো, তোমরাই তোমাদের বন্ধুদেরকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওই বন্ধু কী হবে, এর দ্বারাতে যে উপকার হবে তুমি তার সমপরিমাণ নেকি পাবে। তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, দোয়া করি হে মহান রব্বুল আলামিন, তুমি আমাদেরকে এই বর্তমান ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। হে মহান রব্বুল আলামিন, আমরা তোমার বান্দা এবং তুমি আমাদের রব। আমাদের উচিত যে তোমার ইবাদত আমরা করব, তোমার বিধিবিধান মেনে আমরা চলার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করি হে মহান রব্বুল আলামিন, এই জালেমদের হাত থেকে আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো এবং তাদের মাতৃভূমি যেন তারা ফিরিয়ে পায়। আল্লাহ তুমি তাদেরকে সেই ব্যবস্থা করে দাও। বহু লোক ইন্তেকাল করেছে, আল্লাহ তুমি তাদেরকে শহীদের মর্যাদা দান করো। আমাদের মাঝে যে সমস্ত ভাইরা অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য দোয়া করছি, হে আল্লাহ তুমি তাদেরকে দ্রুত সুস্থতা দান করো। আজমিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। এবং যারা দান করতেছেন আমাদের এই মসজিদে আরও দান করুন, আপনাদের হাত সম্প্রসারিত